صل على رسوله الكريم أما بعد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজ বৃহস্পতিবার সারা বিশ্বব্যাপী সোমবার বৃহস্পতিবার আধ্যাত্মিক শক্তির স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক প্রধানদের আধ্যাত্মিক আলোকবর্তিকাদের আজকে গুরুত্বপূর্ণ দিন 26 এবং বৃহস্পতিবার শাবান মাস চলমান 26 সম্মানিত হাজিরিন, আরবি মহাপবিত্রতম শিয়া পুত্র কারামত ইসমাইলের দল, আরবি আধ্যাত্মিক শক্তির দল এর শাহী দরবার শরীফ দারুল হিকমাত স্টাডি কমপ্লেক্স থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম রাসূল সাল্লামের খাদেম উম্মুল মুমিনিনদের গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হিসেবে, হুসাইনের সন্তান হিসেবে আমি আল্লাহর গোলাম সুফি ইমাম হযরত মুহাম্মদ রফিকুল ইসলাম বিপুল আল হুসাইনি ইলহামে মনে জাগ্রত দর্শনের সব কিছুতে কারামত রহমত আল্লাহর উচ্চ পর্যায়ের গোলাম হিসেবে সালামের গোলাম এবং খাদেম হিসেবে আপনাদের মূল তথ্য কোরআন সুন্নাহ ও জিফা ভিত্তিক মূল তথ্য আজকে আমি রোজা অবস্থায় আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার প্রয়াস রাখবো। সকলে বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু 63 বছর জীবনী, এটা হচ্ছে সর্বপ্রথম বালক হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মাওলা আলী খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ মতে মোহাম্মদ ওতে সারা বিশ্বব্যাপী জাহানের আল্লাহর গোলাম। এভাবে হরফ ভিত্তিক আলোচনা হবে ইসলামের পক্ষে। আর 63 বছরের জীবনী ইসলামের প্রথম পর্যায়ে ফার্স্ট চ্যাপ্টার অধ্যায় এবং গ্লোরিয়াস অধ্যায় ইসলামের প্রবর্তক এবং জনক হিসেবে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু ওফাতের আগে সকল সাহাবীদেরকে ডাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী খলিফাতুল্লাহ আলীর রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব দিয়ে দিলেন। এটা বংশগত ওয়ারিশ হিসেবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে সারা বিশ্বব্যাপী ইম্পেকেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে খাঁটি ওয়ারিশ হিসেবে শিয়া সম্প্রদায় হিসেবে দ্বিতীয় পর্যায়ের বৃহত্তম দল হিসেবে সারা বিশ্বব্যাপী খাঁটি ওয়ারিশ হিসেবে আধ্যাত্মিক শক্তি যেটি স্পিরিচুয়াল পাওয়ার হিসেবে বেলায়েত দেবে এবং বেলায়েতের কাজগুলো করে যাবে, রাষ্ট্রপ্রধান হবে, ইম্পেকেবল নিষ্পাপ। তো আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা নির্বাচনতে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমেটিক ওয়ে, কিন্তু এখানে শায়াতিন নামক যে শব্দটি রয়েছে আশারে মুবাশশারার কোনো বিন্দুমাত্র কি নেই, জান্নাতি তারা। এবং তৃতীয় মাধ্যম সবসময় একটা দিক দেখবেন, ভালো এবং মন্দ, জান্নাত এবং জাহান্নাম, এইটা তৃতীয় মাধ্যম হিসেবে ইবলিস ইন্ধন জোগাতে থাকে। এটি ঠিক কিনা? এই ইন্ধনের মাধ্যমে এই দুনিয়ায় তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা খলিফাত্ব, এটার সমস্যা নেই, কিন্তু তারা আমাদের বন্ধু ভাই এবং হিস্টোরিক্যাল প্ল্যাটফর্মে পজিটিভ এবং নেগেটিভ দুইটাও রয়েছে। এরপর অর্জিন কবজারি প্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজারি কি বিন্দুমাত্র গা শিউরে উঠবে, এটা হচ্ছে তার আলামত। এটা হচ্ছে বিন্দুমাত্র নূর কল্প জড়ত রং জারি হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্প জারি হয়েছিল লতিফা আকফা সবুজ নূর
সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সবসময় বি কেয়ারফুল থাকতে হবে। এই লতিফার নূর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের ওপর জারি হয়েছিল, ঠিক তেমনি আল্লাহর খাঁটি ওয়ারিশগণের বডিতে, শরীরে লতিফার নূর সমূহ, লতিফা আকপা নূর সমূহ জারি হয়ে থাকে। লতিফা আকপা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জারি হয়েছে। এভাবে আদম আলাইহিস সালামের ওপর কলব জারি হয়েছে, নূর জট, তো নূর দেওয়া হয়েছে ভিতরে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে এগুলো সম্পূর্ণ রুহানি ইজাজতের মাধ্যমে কিন্তু কথাগুলো, বাণীগুলো আল্লাহ গোলাম রাসূলুল্লাহের গোলাম খাদেম হিসেবে দিচ্ছি, এবং আইন প্রণয়নের এগুলো দলিল হয়ে থাকবে ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত। এখানে আপনাদের মূল থিওরি সারা বিশ্বব্যাপী সুন্নি সকল মানব জাতিকে বলবো, শুধু সুন্নিকে নয়, সকল হিউম্যান রাইটসকে বলবো, এবং পৃথিবীর বড় বড় লিডারদেরকে বলবো, আপনারা একটা দেশ নিয়ে চিন্তা করুন তো, ইরান, মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান, এটি কলব জারিপ্রাপ্ত আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা। তার কারণ এই 1 নং রসুলপুর ইউনিয়নের মাটি থেকে, এই পীর বাড়ি সুফি বাড়ি থেকে, এখান থেকে রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে মোরাকাবা হয় ইরানের জন্য। এটা বংশক্রমিক, আমাদের সকল পিতামহগণ আমাদের এই বংশের করেছেন। শুধু বাংলাদেশ থেকে এই 1 নং রসুলপুর ইউনিয়ন মোহাম্মদ আলীর বাড়ি, এবং আমি আল্লাহ গোলামের শফিকুল ইসলাম বিপুল, যতদিন পর্যন্ত আমি এই ইরানি নেতা আয়াতুল্লাহ খানিমি ওনাকে দেখি, রুহানি তাওয়াজ্জু চলে যায়, দর্শন শক্তি, ইলহাম শক্তি চলে যায় এখান থেকে, এই দরবার থেকে, এই আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস জায়গা পরিমাণ এই দরবারটি থেকে। তো ইরানের হুঙ্কার অ্যানালাইসিস করুন, সারা বিশ্বব্যাপী এক গ্লোরিয়াস ফেমাস, সেটা মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে। যখন ইরানের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, ধর্মীয় আধ্যাত্মিক নেতা প্রেসিডেন্ট, উনি ধর্মীয় নেতা প্রেসিডেন্ট, দীর্ঘদিন যাবৎ প্রেসিডেন্ট আসলেন, উত্তরাধিকারী সূত্রে কলব জারিপ্রাপ্ত, এবং তারা ইম্পেকেবল। এই প্রেসিডেন্টরা, এবং বাহরাইনে রয়েছে, ইয়েমেনে রয়েছে শিয়া সম্প্রদায়, এবং আলাবি কারামতি আধ্যাত্মিক দলের ইসমাইলি দল, এটা হচ্ছে ইম্পেকেবল। সকল রাষ্ট্রপ্রধানদেরকে আমি রয়টার্স, রাষ্ট্র সহ পৃথিবীর যত গণমাধ্যমগুলোর লিডারদেরকে আছে, ওনাদেরকে আমি বলতে